খরা রোদের মধ্যে কাজ করতেছি এখন। প্রচুর রোদ পড়তেছে, দেখতে পাচ্ছেন। পুরো চর এলাকার মধ্যে কেউ নাই, শুধু আমি একা কাজ করতেছি। আর ইন্ডিয়া সাইডে কয়েকজন আছে কাজ করতেছে। ওরে বাপরে, এতক্ষণ ধরে এগুলো সব লাইন বাই লাইন কোপাচ্ছি। আরও আছে, আরও অনেকগুলো আছে। এটা হচ্ছে মটরশুঁটি গাছ আর কি, এখনও ছোট ছোট উঠতেছে। তার পাশাপাশি এখানে মূলা গাছ লাগানো আছে, এখনও উঠতেছে, বড় হবে কয়েকদিন পরে, বড় হয়ে যাবে এগুলা। কয়েকদিন আগে আপনারা দেখছেন আলু গাছ লাগাচ্ছি, আর এখন আলু গাছ সেগুলোকে এখন লাইন বাই লাইন সারিবদ্ধভাবে কুপিয়ে দিচ্ছি, মাটিগুলোকে আলগা করে দিচ্ছি আর কি, যাতে আলুগুলো যাতে ভালোভাবে হয়। আর আপনারা এইটাকে অবশ্যই চিনবেন, এটা হচ্ছে শিম গাছ, শীতকালীন ফসল আর কি। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাই তো জানেন কয়েকদিন আগে আমাদের ক্ষেতে আলু লাগিয়েছিলাম। সো লাগানোর পরে এখন কয়েক সপ্তাহ হয়ে গেল, হওয়ার পরে এখন আলুর ক্ষেতটাকে কোপাতে হবে, যার কারণে যাচ্ছি। এখন শীতকাল, যার কারণে সূর্য একটু সকাল হলে মাথার উপরে উঠে যায়। এখন প্রায় 8টা বাজে। সকালে ঘুম থেকে উঠে ভাত টাত খেয়ে জমিনে কাজ করার জন্য যাচ্ছি। নদীর পাড়ে এদিকে রাস্তায় আছি আর কি, আর একটু হলে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন এটা সব আলু ক্ষেত এখানে, তার পাশে হচ্ছে নদী। এখন যাচ্ছি আমাদের ক্ষেতে। এখন সূর্যের আলো, যার কারণে ক্যামেরার ভিডিওটা কেমন আসতে যায় না। জমিনের দিকে চলে আসছি, রোদ ওই দিকে। জমিনের দিকে চলে আসছি, এখন রোদ পড়তেছে, রোদের মধ্যে কাজ করতে হবে এখন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চর এলাকা আর কি, চর এলাকা আমাদের জমি। দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেতে আমার বাবা এখন কোপাচ্ছে। আমি এখন আসলাম এখানে। মানুষের ক্ষেতে অলরেডি কোপানো শেষ। দেখতে পাচ্ছেন এটা কালকে কুপিয়েছে। এটা দেখতে পাচ্ছেন সারি সারি লাইন করছে, আমাদেরকেও করতে হবে। খেতে আমার বাবা এখন কোপাচ্ছে। দেখতে পাচ্ছেন আলু গাছগুলো এখানে হয়ে গেছে, লাইন করে লাগানো আছে। খেতে মটরশুঁটি গাছ উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মটরশুঁটি গাছ আর কি, এখনও ছোট ছোট উঠতেছে। তার পাশাপাশি এখানে মূলা গাছ লাগানো আছে, এখনও উঠতেছে, বড় হবে কয়েকদিন পরে, বড় হয়ে যাবে এগুলা। মূলা গাছ আর কি, এগুলা জাপানি মূলা। এগুলা এখানে লাগিয়েছিলাম নদীর পাড়ে, উঠে গেছে এখন। দেখতে পাচ্ছেন জাপানি মূলা। আর এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ, মটরশুঁটি গাছ উঠতেছে এখন, সুন্দর করে উঠতেছে। রোদ পড়তেছে এখন, এগুলোকে কোপাতে হবে। এদিকে কোপানো শেষ, ওই দিকে আছে, সেগুলোকে কোপাতে হবে এখন। সবাই প্রচুর গরম লাগতেছে, গরমের মধ্যে আমি কাজ করতেছি। কড়া রোদের মধ্যে কাজ করতেছি এখন। প্রচুর রোদ পড়তেছে, দেখতে পাচ্ছেন। পুরো চর এলাকার মধ্যে কেউ নাই, শুধু আমি একা কাজ করতেছি। আর ইন্ডিয়া সাইডে কয়েকজন আছে কাজ করতেছে। ওরে বাপরে, এতক্ষণ ধরে এগুলো সব লাইন বাই লাইন কোপাচ্ছি। আরও আছে, আরও অনেকগুলো আছে কোথাও। আরও 1-2 দিন লাগবে। প্রচুর পরিমাণে গরম লাগতেছে, তার মধ্যে দিয়ে, রোদের মধ্যে দিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে আমাদের আলু ক্ষেত আর কি। কয়েকদিন আগে আপনারা দেখছেন আলু গাছ লাগাচ্ছি, আর এখন আলু গাছ সেগুলোকে এখন লাইন বাই লাইন সারিবদ্ধভাবে কুপিয়ে দিচ্ছি, মাটিগুলোকে আলগা করে দিচ্ছি আর কি, যাতে আলুগুলো যাতে ভালোভাবে হয়। আর আপনারা এইটাকে অবশ্যই চিনবেন, এটা হচ্ছে শিম গাছ, শীতকালীন ফসল আর কি, শীতকালীন ফসল এগুলা শিম গাছ আর কি। প্রচুর গরম লাগতেছে। ওরে বাহ, নদীর পাশে এখানে নিচে মূলা গাছ লাগানো আছে। তারপরে এই পাড়ে পাড়ে মটরশুঁটি গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আছে মটরশুঁটি গাছ লাগানো আছে প্রত্যেক। এখানে নদীর পাড়ে সাইডে মটরশুঁটি গাছ লাগানো আছে। প্রচুর গরম লাগতেছে, এগুলো কোপাতে হবে। এতটুক থেকে আরও এতটুকু আছে, জানি না কখন শেষ হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আরও এতটুকু আছে, ওইখান থেকে কুপিয়ে আসছি
কয়েকদিন হয়ে গেছে, আরও 2-3 দিন লাগবে মনে হয়। কোপাচ্ছি ধীরে ধীরে। তো এই হলো অবস্থা আর কি। এটা হচ্ছে মটরশুঁটি গাছ লাগানো আছে এখানে। এখনও গাছগুলো বড় হচ্ছে, ছোট ছোট এখনও। মধ্যে কাজ করতেছি এখন, প্রচুর গরম লাগতেছে, তার ফাঁকে একটু ভিডিও তৈরি করতেছি আর কি। প্রচুর গরম লাগতেছে। এইগুলো সব কোপাতে হবে, দেখতে পাচ্ছেন কোপাচ্ছি। আরও কয়েকটা লাইন কুপিয়ে বাসায় চলে যাব। গরম লাগতেছে, আবার বিকালে আসবো। এখন 10টা বাজে। সবাই টাটা, পরে দেখা হচ্ছে। গরম লাগতেছে, একটু বসে রেস্ট নিতেছি আর কি। দেখতে পাচ্ছেন আরও অনেক আছে, চলে যাবে এখন। প্রচুর গরম লাগতেছে আর ক্লান্ত হয়ে পড়ছি। বিকালে এসে আবার কাজ শুরু করে দেবো। আজকে বিকালে যদি শেষ না হয় তাহলে আগামীকাল সকালে আবার এসে কোপাতে হবে। ও ক্লান্ত লাগতেছে, একটু পরে চলে যাব বাসায়। বিকালবেলা আবার চলে আসছি, খেতে চলে আসছি কাজ করার জন্য। এখনও রোদ পড়তেছে অনেক। চলে আসছি ভাত টাত খেয়ে আরাম করে। তো হবে আবার কাজ করতে করতে অবস্থা খারাপ। আর মাত্র কয়েক লাইন আছে, সেটা কাটার পরে শেষ হয়ে যাবে। আর কয়েক লাইন আছে, 10 লাইনের মতো হবে। এটা কোপানোর পরে শেষ। প্রচুর গরম লাগতেছে।